ওয়েলকাম টু মাই চ্যানেল ESRAT কিচেন। আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে দোকানের স্টাইলে ডিমের চপ বানিয়ে দেখাবো, যা খেতে হবে দোকানের চপের চেয়েও অনেক বেশি টেস্টি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমে আমি আলুর পুরটি তৈরি করে নেব। তার জন্য ইন্ডাকশন অন করে আমি সামান্য কিছু সাদা তেল নিয়ে নিলাম। একটি বড় সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি নিয়ে নিলাম। নুন দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো আমার গুঁড়ো করে রাখা গরম মশলা, কিছু ভাজা মশলা। এর মধ্যে আমি ধনে, জিরে, এলাচ, দারুচিনি আর মৌরি ইউজ করেছি, দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি পেঁয়াজের উপর একটু নুন দিয়েছিলাম, ওই কারণে আমি একটু এরপর দিয়ে দেবো এতে সামান্য একটু চাট মশলার গুঁড়ো। এখানে 4-5টা আলু আমি স্ম্যাশ করে রেখেছিলাম, গ্রেট করে, সেটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। মশলার উপরেই আপনারা আদা রসুনের বাটাটা দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু কুচানো ধনে পাতা। আপনারা দিতেও পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমি টেস্টের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেবেন। এরপর আমি পুরটা প্রায় আমার তৈরি হয়ে এসছে। আমি পুরটা এবার নামিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পুরটাকে। আমি এই পুরের মধ্যে একটু ঘি মিক্স করে নিলাম, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও পারেন। এটা আমি টেস্টের জন্য দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকে ভালো করে আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এই 4টে ডিমকে আমি এবার সমান দুভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা ডিম আমি দুভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে গোটা ডিমেরও চপ বানাতে পারেন। একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করব। একটু জল মিক্স করব, করে আমি ভালো করে মিশিয়ে দেবো জিনিসটাকে। ভালো করে যেন দলা না পাকিয়ে থাকে, কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এই আলুর পুর থেকে আমি কিছুটা অংশ হাতে চেপে চেপে গোল করে নিলাম। গোল করে নিয়ে একটা ডিমের টুকরো আমি এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও কিছুটা আলুর পুর নিয়ে ডিমটাকে ভালো করে কভার, এইভাবে চেপে চেপে আমি ডিমের পুরটাকে পুরো কভার করে নিলাম। এরপর আমি কিছুটা টোস্ট বিস্কুট দিয়ে এই গুঁড়োটা করে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি দিয়ে এই গুঁড়োটাকে করতে পারেন। এরপর
আমি এটাকে ডিমের যে এটা গোলাটা করেছিলাম এর মধ্যে এটাকে ভালো করে কোটিং করে নিয়ে এটাকে এই যে আমি টোস্ট বিস্কুট দিয়ে যে গুঁড়োটা করেছিলাম এর মধ্যে কোট করে দিলাম। এরপর আমি আর একটা কোট দেবো যাতে আমি এই জিনিসটা আমার মচমচে হয়, আরও টেস্টি লাগে খেতে। এই কারণে আমি ডবল করে কোটটা দিলাম। আপনারা বাড়িতে এরকমভাবে বানালে দোকানের থেকেও ভালো টেস্টি মুচু। এইভাবে আপনারা সব ডিমগুলোকে পুর দিয়ে মুড়ে এইভাবে রেডি করে নেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন। এইভাবে ডিমের মুড়ে আরেকবার আমি চেপে চেপে ভালো করে শেপটা দিয়ে নেবেন, চেপে ভালো করে শেপটা দিয়ে নেবেন। এইভাবে ভালো করে তৈরি করে নেবেন। এইভাবে আপনারা স্টোর করেও ফ্রিজারে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে বানিয়ে ভেজে খেতে পারবেন। দেখুন এইভাবে আমি চারটে ডিম দিয়ে 8টা চপ বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন। বাড়িতে কেউ অতিথি আসলে বা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা সস বা কাসুন্দির সঙ্গে আপনারা এটাকে খেতে পারেন। ভালো গরম হয়ে গিয়েছে, এবার আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এক এক করে চপগুলো ভেজে নেব। এইভাবে হালকা হাতে ভেজে নেব। এই চপটা আপনারা কাসুন্দির সঙ্গে বা টমেটো সসের সঙ্গে বা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবার সঙ্গে খেতে পারবেন। তাছাড়া আপনারা এর সঙ্গে যদি 1 কাপ চা নিয়ে খেতে যান তাহলে তার কোনো কথা। ওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরের আমার নেক্সট ভিডিওতে।